আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিলগ। একটু বাজারে গেছিলাম, নিউ মার্কেটে। আগের থেকে একটু ভালো, মানে আপ ডাউন করে, একবার ভালো বলি একবার খারাপ বলি, এটা ঠিক আছে। বাট জিনিসটা হইতেছে যে মানে আপ ডাউন করে। সো এই যে ফ্রি প্রমোশন দিতেছি, বিস্কুট আনছি, বাজাপুরা খাই না। এই যে আজকে দিয়ে 2 দিন হইলেও বাজাপুরা বাদ দিছি, চটফটি মটফটি ওইসব বাদ, পুরি টুরি বাদ। আশা করি এই স্টিকটা চলবে আর কি, স্ট্রিক। ঠিক আছে, যাই হোক, বাজারে গেছিলাম যেটার কারণে আর কি, মূলত আমার হাতে এই যে এত কিছু, তো যার কারণে আমি আমার নিজের চেহারা দেখাতে পারতেছি না। যদিও দেখান যাবে না এরকম না, কিন্তু আপনাদের ভিউ উল্টে যাবে আর কি, ফোন উল্টানো লাগবে পরে আবার। তখন আমি যদি দেখাইতে যাই আমার নিজেকে, তাও যদি একটু ট্রাই করি, 1 মিনিট ট্রাই করতে পারি। ট্রাই করতে মানা করছে কিনা এই যে, তো আসলে বাজারে গেছিলাম কজ একটা জার্সি পছন্দ হয়েছিল, ডিজাইন। আসলে জিনিসটা কি, শখের জিনিসের দাম সবসময় বেশি হয়। সরি, যেটা বলতেছিলাম, জিনিস চেক করতেছিলাম। সরি। তো আসলে শখের জিনিসগুলোর না একটু দাম বেশি হয় সবসময়। অবভিয়াসলি আমি তো আর সেরকম টিমের সাথে, অথবা আমার তো গ্রুপ না, দ্যাটস ওয়াই আর কি একটু ঝামেলা হয়েছে। ঝামেলা বলতে কি, আসলে অনেক ব্যয়বহুল বিষয়টা, প্রায় আমার একার জন্য। কারণ ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগছে জার্সিটার, এই কাস্টম মেড, ওইটা যদি বানাইতে পারতাম আসলে জোস হইতো জার্সিটা। ঠিক আছে, জার্সিটা জোস হইতো, মানে লাল কালো গোল্ডেন মিক্স, তো অস্থির। আমি দেখি যদি পারি, আমি দেখানোর চেষ্টা করব এডিটের মাধ্যমে। যদিও আমি ওয়ান গোতে ভিডিও শেষ করে দিই, এডিট করার এই সময়টা থাকে না। তো মূলত বলতে চাইতেছি যে জিনিসটা শখ করবেন, ওই জিনিসটা দেখবেন যে আসলে হয় ব্যয়বহুল হবে, আর নাহলে আয়ত্তের বাইরে হবে। বিষয়টা এরকমই। আমি বলছি যে ভাই, আমার এরকম পার্সোনাল ইউজের জন্য আমার তো এরকম কোনো টিম নাই, বা আমি কোনো খেলাধুলা এরকম করবো না। আপনার স্যার এক পিস এরকম বানাই দিবেন না। আর এটা কমন সেন্সের একটা ব্যাপার, তারা বেচারা বানায়, ওদের তো একটা আছে না, ওদের একটা লাভ আছে না, কস্ট আছে না, মেশিনের কস্ট, প্রিন্টের রং মং কত কিছু, তাও এত সুন্দর করে প্রিন্ট করে দেয়। আমি তো অবাক পুরা। তো এত সুন্দর প্রিন্ট করে, তো সব কিছুর একটা কস্ট আছে। তো এক পিস বানাইলে ওদের লাভটা কী? তো এক পিস বানাইলে তো সেটারও দাম ওরকম আকাশচুম্বী হওয়ার কথা। তো এ আর কি বললো যে প্রায় একটা কাপড় দেখাইলো, পছন্দ হয়েছিল যে একটা কাপড় দেখাইছে, জার্সির কাপড়। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এইটাই কনফার্ম করেন। তা মানে বললাম যে তাহলে যদি এইটাই নিই তাহলে কীরকম হবে প্রাইস। বলছে এইটা মোটামুটি এই কাপড় দিয়ে যদি বানান তাহলে 400 টাকা পিস পড়বে, এক সেট, মানে 12টার নিচে নেওয়া যাবে না। 12টার নিচে আমি কিনতে পারবো না, বানাইতে পারবো না, সর্বনিম্ন 12টা। এর উপরে যে কয়টা বানানো যায় আর কি, সর্বনিম্ন 12টা, মানে এক সেট। তো 400 টাকা পিস পড়ে, তো অ্যাপ্রক্সিমেটলি প্রাইস আসে 12,000 প্লাস। আমি জাস্ট ওকে, নাইস। 12,000 টাকা, ওকে। 12,000 টাকা কিছু মানুষের মান্থলি স্যালারি, 12,000। তো এই আর কি, ওই দামটা শুনে আস্তে করে চলে আসলাম। আসলে কিছু কর তো নাই, এইটাই জীবন, এইটাই শখের জিনিস। ঠিক আছে, যাই হোক, চেষ্টা করবো, তারপরও দেখি কোনোভাবে
অনলাইনে দেখছিলাম, অনলাইনে নাকি 8টার মতো বলছিল আমাকে। অনলাইনে এক পেজের সাথে আলাপ করছিলাম, ওই জায়গা বলছিল প্রায় 8টার মতো, সর্বনিম্ন 8টার মতো অর্ডার করা যাবে। তো এই জায়গা বলতেছে 12টার কথা। তো দেখি, এখন আমি ভাবছিলাম যে হয়তো বা 1-2 হাজার হবে, 1-2 হাজার হইলে হয়তো বা টাকাটুকু জমাইয়ে ভাবছিলাম যে আসলে যদি 8টাও নেওয়া লাগে তাও আমি নিব। ঠিক আছে, যদি 8টাও নেওয়া লাগে তাও আমি নিব। তো আমি রেখে তারপরে আমি ধরেন একটা নষ্ট হয়ে গেল, একটা পরবো, একটা নষ্ট হয়ে গেলে আবার 8টা বাইকের 8টা পরবো। ঠিক আছে, যেহেতু ফেভারিট জার্সিটা আমার মোস্ট ফেভারিট, আর ডিজাইনটা আমার এত ভালো লাগছে, আর কালারটা এত, কালার কম্বিনেশন দিয়ে এতটা মানে মাইন্ড ব্লোয়িং করার মতো না, আপনাকে দেখাবানি, সমস্যা নাই। ঠিক আছে, আসলে সবার চয়েস এক না, কালার চয়েস। ঠিক আছে, হয়তো বা আপনাদের কেমন লাগবে আমি জানি না, বাট তাও আমি দেখাবো। ঠিক আছে, আপনাদের কাছে খারাপও লাগতে পারে, অথবা আমার ট্রোলও করা পারে, পাওয়া যায় না, কিন্তু ইয়া এটাই। তো যাক, একটু মনের কথা শেয়ার করলাম। কালকে একটা স্পেশাল দিন আছে, দেখি যদি পারি। স্পেশাল দিন, আল্লাহ জানে কি উল্টাপাল্টা কি জানি হয়, আবার আমার সাথে পাওয়া যায় না, কারণ প্রতি বছর হয় এরকম উল্টাপাল্টা জিনিস এই দিনে। তো এই আর কি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, ভালো লাগলে ভিডিওটা লাইক।